নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটা অন্য রকমের রেসিপি নিয়ে। ইলিশ মাছের মুড়ো দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ি অপূর্ব লাগে খেতে, একদম একটা গ্রাম বাংলার রেসিপি। তার জন্য কিন্তু আমি আমার কিচেন গার্ডেনে চলে এসেছি। দেখুন কি প্রাণবন্ত জায়গা, আপনাদের আগেও দেখিয়েছি, বর্তমানেও দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখানোর ইচ্ছে রয়েছে। টুকটুক করে জায়গাটাকে তৈরি করব। এখন কিন্তু প্রচুর শাকসবজি রয়েছে, দেখা যাক কতদূর কী করতে পারি। পুকুর কিন্তু এখনও জলে ভরেনি। তবে বলুন তো কি, নর্থ বেঙ্গলের এখন কিন্তু ওয়েদার বিচিত্রময় হয়ে উঠেছে, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো ঝাঁপিয়ে বৃষ্টি। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একবার অলরেডি তুলে খেয়ে নিয়েছি। আমরা আগাটা খেয়েছি, গোড়াটা রেখে দিয়েছিলাম, আবার কিন্তু শাক হয়েছে। এই শাকটাকে কি বলে বলুন তো? নোটে শাক। আর গাছে কিন্তু এখনও লাউ রয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না, তাই লাউগুলো গাছেই রয়েছে। আবার দেখুন টাটকা তাজা বেশ ফ্রেশ ডাঁটাও হয়েছে। জানি আমার ভিডিওটা একটু খারাপ লাগছে আপনাদের দেখতে, কারণ বলুন তো, আমার ভিডিও করার তো লোক নেই, আমি একা একাই করছি। শ্বশুরমশাই তো মোবাইল সম্বন্ধে অতটা বোঝে না, উনি ক্যামেরাও করতে পারবে না। হাজব্যান্ড থাকে যেহেতু বাইরে, যখন আমি সময় পাই তখন এসে আমি ভিডিও করি। তো যাই হোক, আজকে কিন্তু একটা অপূর্ব রেসিপি আপনাদের শেয়ার করব। প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবে না, কারণ সামনেই তো জামাই ষষ্ঠী। জামাইকে যে সুন্দর করে পাত সাজিয়ে দিতে হবে, তার মধ্যে যদি এই ডাঁটা শাকের চচ্চড়ির রেসিপিটা থাকে, যারা শাক পছন্দ করবে তারা কিন্তু দেখবেন নিমেষেই এক থালা ভাত খেয়ে উঠবে। বাদবাকি হয়তো পদগুলো নাও ধরতে পারে, কিন্তু তবুও কিন্তু আপনারা দেখেন শাকের চচ্চড়ি কিন্তু অপূর্ব হয় গাইস খেতে। বানিয়ে চলুন তবে যাওয়া যাক। ঘরে আমি কি কি সবজি নিয়ে এসেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছু সবজি আমার কিচেন গার্ডেনে রয়েছে। বকফুলটা একজন দিয়েছিল, তার ভিডিও তো আর করা যায় না, সে দিয়ে গেছে বাড়িতে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর বলুন তো কি, বর্ষাকালে শাক নাকি বলে খায় না, কারণ এর একটা রিজন আছে যে শাকে পোকামাকড় হয়ে যায়, তার জন্য কিন্তু শাক খায় না। ভাদ্র মাসের পর থেকেই শাকটা খাওয়ার প্রচলন শুরু হয়। তাই যা শাক ছিল মোটামুটি কুড়িয়ে কাচিয়ে নিয়ে এসেছি। এটারই দিয়ে আজকে একটা অপূর্ব রেসিপি করব গাইস, গ্রাম বাংলার একদম রেসিপি, যেটা আমাদের হেসেল থেকে বর্তমানে হারিয়ে যাচ্ছে। দেখুন, শাক ভালো করে ধুয়ে আমি রাফলি চপ করে নিয়েছি। একটা বেগুন নিয়েছি, যেটা আমার কিচেন গার্ডেনে একদম কচি, আর আলু কেটে নিয়েছি। আর দেখুন মাছের মুড়োটা, অর্থাৎ ইলিশ মাছের মুড়ো। ইলিশ মাছের মাথা দিয়ে তো বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, কচুর শাক, নানা রকম মোচার ঘন্ট, মানে ভ্যারাইটিস রকমের রান্না। কখনো লাল শাক কিংবা ওই নোটে শাকের চচ্চড়ি করে খেয়ে দেখেছেন? মুখে লেগে থাকবে এমন একটা রেসিপি। খুবই চটজলদি, সহজ সরল, একদম 16 আনা গ্রাম বাংলার রেসিপি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। জাস্ট কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। এবারে আমি খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। বাঙালি রান্না সর্বদাই কিন্তু সরষের তেলে একটা অসাধারণ মাত্রা এনে দেয়, অর্থাৎ স্বাদের মাত্রা এনে দেয়, সেটা তো আমরা সকলেই জানি। এবার দেখুন মাছের মাথাটা যেটা রয়েছে, সেটা জাস্ট একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অপূর্ব, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। একবার তো তৈরি করে দেখুন বন্ধুরা, তার জন্য কিন্তু আমার ভিডিওটা আপনাদের অতি অবশ্যই দেখতে হবে। প্লিজ ভিডিওটার সাথে থাকবেন। দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, ভালো করে টেলে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার একটাই আমি পেঁয়াজ বড় সাইজের চপ করে নিয়েছি, রাফলি চপ করে নেবেন, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে টেলে নেবেন। এইভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, এবারে কেটে রাখা একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এটাও যে পরিপাটি করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নাই, জাস্ট আলুটা এইভাবেই চৌকো করে কেটে নেবেন এবং এটা সুন্দর করে একটু ভেজে নেবেন। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে যে বেগুনটা রয়েছে বন্ধুরা, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর বেগুন হয়েছে, বীজবিহীন। যখন সবজিগুলো তুলবো, আশা করছি এবার ভালো করে আপনাদের ভিডিওগুলো শেয়ার করব, ভীষণ ভালো লাগবে। ফল ফুল যাই বলুন না কেন, ওখানে লাগালেন এবং গাছপালায় যখন পরিপূর্ণতা লাভ হবে, তখন যদি একটু বসে থাকা যায়, তাহলে কিন্তু অনেকটাই এই শহরতলিতে স্ট্রেস ফ্রি হয়ে থাকা যায় বন্ধুরা। গাছপালার সঙ্গে যত থাকবেন তত টেনশন ফ্রি থাকবে, তত আপনার মন ভালো থাকবে। এবার আমি কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর শাকটা দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পর মজানোর জন্য আমি প্রয়োজন মতন
মানে হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি। এবারে দেখুন অনেকটাই শাকটা কিন্তু কমে গেছে। শাক দেখবেন দেওয়ার সময় কড়াই ভর্তি হয়ে যায়, তারপরে কিন্তু চুপসে যায়, শাকের থেকে কিন্তু এক্সট্রা করে জল বেরিয়ে যায়। জল কিন্তু আপনাকে এক্সট্রা করে অ্যাড করার দরকার নেই। কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝাল ঝাল হবে রেসিপিটা, খুবই সুন্দর হয়। তারপরে একটু দেখুন এইভাবে খুন্তি দিয়ে থেতো করে নেবেন, মিক্সড করে নেবেন অর্থাৎ। তারপরে আবারও ঢাকা চাপা দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। এবার দেখুন জল বেরিয়েছে শাক থেকে, অনেকটাই সবজি মজে এসছে। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটু উল্টো পাল্টে নিয়েছি বন্ধুরা। তারপরে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে দেখুন মানে এইভাবে আপনাকে জাস্ট একটু ঘেটে দিতে হবে। তো এইভাবে ঘেটে দেবেন। একদম একটা ইজি রান্না, খুবই টেস্টফুল রান্না এবং অন্য রকমের একটা রান্না কিন্তু বলতে পারেন। দেখুন বাঙালির হেসেলে হাজারো রকম রান্না আছে, হাজার কেন কোটি কোটি রকমের রান্না আছে। এই যে পুরনো যুগের রান্নাগুলো এক এক ধরনের বাড়িতে ঠাকুমারা এক একভাবে রান্না করতো। দেখুন শাক যখন অনেকটাই জল টেনে এসছে, বুঝে যাবেন শাক হয়ে গেছে, আলুটা সেদ্ধ এবং বেগুনটাও ভালো করে মিক্সড হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি জাস্ট একটু টেস্টের জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে পরে অ্যাডও করতে পারেন, আবার নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে, চচ্চড়ির মতন, অর্থাৎ অনেকটা ঘন্টর মতনও হবে। একদম কিন্তু রেডি হয়ে গেছে পাতে সার্ভ করার জন্য। জামাই ষষ্ঠীতে এই পদটিও রাখুন, একেবারে খেয়ে জামাই কিন্তু একেবারে আপ্লুত হয়ে যাবে। কথা দিচ্ছি কিছু কিছু সাধারণ রান্না অসাধারণ লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা